ভগবান কি সত্যি আমাদের সব কথা শোনেন? প্রেমানন্দ মহারাজ বললেন। বহু মানুষের মনে এই প্রশ্ন আসে, আমরা যখন পূজা করি বা মনে মনে প্রার্থনা করি তখন ভগবান কি সত্যিই তা শোনেন? অনেকে বলেন ভক্তি ভরে ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করলে তিনি অতি অবশ্যই শোনেন। বৃন্দাবনে বিখ্যাত সাধু প্রেমানন্দ মহারাজ এই বিষয়টি নিয়ে জানিয়েছেন তার সৎসঙ্গের একজন ভক্তের প্রশ্নের উত্তরে। তিনি জানান যে ভগবান সত্যিই আমাদের প্রতিটি কথা শোনেন এবং আমাদের সমস্ত দুঃখ কষ্টের কথা তার কাছে পৌঁছায়। জনপ্রিয় আধ্যাত্মিক গুরু প্রেমানন্দ মহারাজ জানিয়েছে ভগবান আমাদের একটা কথাও বাদ দেন না, তিনি সব কথা শোনেন। মহারাজজির কথায় আমাদের একমাত্র আসল সম্পর্ক হলো ভগবানের সঙ্গে। আমরা তার ভালোবাসার জন্যই জীবন ধারণ করি এবং তিনি সবসময় আমাদের আশেপাশে থাকেন। মহারাজের মতে ভক্তের বড় থেকে অতি বড় সমস্যাও ভগবান নিমেষে দূর করে দেন। প্রেমানন্দ মহারাজ নিজের জীবনের দুটি ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও তুলে ধরেছেন, যা তার বিশ্বাসকে আরও দৃঢ় করেন। তিনি জানান তিনি ছোটবেলা থেকে ভগবানের সেবা করে আসতেন। তার অভিজ্ঞতা হলো তিনি যখনই কিছু চেয়েছেন ভগবান তা মিনিটের মধ্যে নয় বরং সেকেন্ডের মধ্যে শুনেছেন এবং ফল দিয়েছেন। এছাড়াও প্রেমানন্দ মহারাজ গঙ্গার ধারে একটি ঘটনার কথাও বলেন। তিনি তখন ভগবানের নাম স্মরণ করতে করতে লাঠি ঘোরাতে ঘোরাতে আনন্দে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি একটা আওয়াজ শুনতে পান, কেউ বলছে দাঁড়াও, সামনে পাক আছে। এরপর তিনি আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পাননি, কিন্তু পরমুহূর্তে তিনি যখন তার লাঠিটি সামনে মাটিতে মারেন তখন লাঠিটি সম্পূর্ণ ভিতরে ঢুকে যায়। এর থেকে বোঝা যায় যে মাটির ওপরে পাতলা স্তর থাকলেও নিচে গভীর ছিল। এই অলৌকিক সতর্কতার মাধ্যমে তিনি নিশ্চিন্ত হন যে অদৃশ্যভাবে ভগবানই তাকে আসন্ন বিপদ থেকে রক্ষা করেছেন। প্রেমানন্দ মহারাজ তার ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন যে আমাদের প্রার্থনা কখনোই বৃথা যান না। ভগবান আমাদের প্রতিটি কষ্টের কথা শোনেন এবং প্রয়োজনে দ্রুত সাড়া দেন। নাম্বার 2, এই লক্ষণগুলো দেখলে বুঝবেন আপনার প্রার্থনা শুনছেন ঈশ্বর। কি কি লক্ষণ জানালেন প্রেমানন্দ মহারাজজি? একবার এক ভক্ত ভগবানকে জিজ্ঞাসা করলেন, কিভাবে বুঝবেন যে ভগবান তার পুজো গ্রহণ করছেন? প্রেমানন্দ মহারাজ খুব সহজে উত্তর দিলেন এবং কিছু লক্ষণ দিলেন যা থেকে বোঝা যায় ভগবান আপনার প্রার্থনা শুনছেন। আসুন জেনে নিই। এক, পুজোর সময় অতিথি আগমন। মহারাজের মধ্যে পুজোর সময় হঠাৎ কোনো অতিথি আপনার বাড়িতে এলে তা শুভ। ভক্ত যখন ভগবানের ভক্তিতে অসম্পূর্ণরূপে মগ্ন হয় তখন তার মনে আবেগ এমন প্রবল হয় যে চোখ থেকে অশ্রু ঝরতে থাকে। 3, দেবদেবীর ছবি ও মূর্তির ওপরে অর্পিত ফুলগুলি হঠাৎ পড়ে যায়, তা শুভ বলে মনে করা হয়। 4, আপনি আপনার হৃদয়ে একটি আশ্চর্যজনক শান্তি এবং আনন্দ অনুভব করেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।